হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্য রসিক। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের ওপার বাংলার খুব প্রিয় একটা আইটেম, যেটার নাম হচ্ছে শুটকি মাছ। হ্যাঁ, আমাদের অনেকেরই এটা পছন্দ নয়, তবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়, তাই ভাবলাম চলুন একটা রেসিপি তৈরি করা যাক। প্রথমে জলটাকে গরম করে নিতে হবে। তারপরে ওই গরম জল দিয়ে বারবার করে ধুয়ে নিতে হবে শুটকি মাছটাকে, যতক্ষণ পর্যন্ত এটা পুরো তো নুনের কোটিং থাকে এর মধ্যে, যতক্ষণ পর্যন্ত এর থেকে নুন বেরোচ্ছে এবং জলের কালারটা এরকম ঘোলা ঘোলা থাকছে, ততক্ষণ পর্যন্ত এটাকে বারবার করে ধুতে হবে। দেখুন কালারটা দেখেছেন জলের কেমন ঘোলাটের কালার হচ্ছে। এই পুরো যতক্ষণ ধরে এই কালার বেরোবে বা এই নুন এবং শুকনো মাছের গা থেকে বেরোবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ধুয়ে ফেলতে হবে। এবারে পুরো পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়ে এবার ওটাকে তেলেতে ভালো করে ভাজতে হবে। তো কড়াভাবে ভালোভাবে তেলেতে ভাজতে হবে। দেখুন ভালো করে এপিট ওপিট করে ভালো করে প্রত্যেকটা মাছ যেন ভালোভাবে ফ্রাই হয় সেটা লক্ষ্য রাখতে হবে। তারপর মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে হবে। এরপরে একটু রসুন ভেজে নিচ্ছি, বলতে রসুনটাই ফোড়ন দেওয়া হয়েছে, কিছু রসুন রেখে দেওয়া হয়েছিল, এবং পেঁয়াজ টমেটোটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। সঙ্গে একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো, যাতে তাড়াতাড়ি নুনের টেস্টটাও দরকার এবং সেদ্ধ হওয়ার জন্য নুনের দরকার, তাই নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এরপরে তার উপর হলুদ গুঁড়ো অ্যাড করা হয়েছে, আবার এটাকে ভালো করে ভাজতে হবে। দেখুন পেঁয়াজের কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এরপরে 7 থেকে 8টা মতো লঙ্কা আমরা কেটে দিয়েছিলাম। দেখুন ঝালের পরিমাণটা পুরোপুরি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যারা বেশি ঝাল খেতে ভালোবাসেন তারা বেশি ঝাল দেবেন, যারা একটু ঝাল কম খান তারা কম ঝাল দিয়ে রান্না করবেন। তবে এই আইটেমটা আমার তো একটু ঝালঝালি ভালো লাগে, তাই আমরা একটু ঝাল ঝাল করেই করেছিলাম। এরপরে শুকনো লঙ্কা কেটে নেওয়া হচ্ছে, এখানেও মোটামুটি 8-10খানা মতো শুকনো লঙ্কা আমরা নিয়েছিলাম। এটা একটা ছোট প্যানেতে তেলটা গরম করে নেওয়া হচ্ছে, এটা তড়কা লাগাবো একটু, তাই জন্য তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করা হচ্ছে। এরপরে যখন এটা গরম হয়ে যাবে ভালো করে মিশে যাবে, ওই যে পেঁয়াজের যে গ্রেভি মতো হয়ে আছে ওর মধ্যে এটাকে অ্যাড করে দেওয়া হলো। সঙ্গে যেটুকুন রসুন আলাদা করে রাখা ছিল সেটাকেও ভালো করে থেতো করে নিয়ে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এবার যে লঙ্কাটা ছিল সেই লঙ্কাটাকেও বেটে, শুকনো লঙ্কাটাকেও বেটে দিয়ে দেওয়া হলো। ভালো করে এটাকে আবার মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত এটার কালার পুরো চেঞ্জ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এবং সাইড দিয়ে তেল না বেরোনো পর্যন্ত।
যে রসুনগুলো ছিল সেগুলোকে বেটে নেওয়া হচ্ছে, বাকি যা রসুন ছিল সব বেটে নেওয়া হবে। রসুন বাটা দিয়ে দেওয়া হলো। দেখুন একদম কালার চেঞ্জ হয়ে এসছে এবং ধোঁয়া ভীষণ পরিমাণে বেরোচ্ছে, সাইড থেকে তেলও বেরোচ্ছে অল্প অল্প করে। এরপরে রসুনগুলো, যেটুকু রসুন 4-5 কোয়া রসুন আমরা এক্সট্রা রেখে দিয়েছিলাম, সেই রসুনগুলোকে ছাড়ার সাথে করে টিপে টিপে, কারণ এটার মধ্যে একটুখানি গোটা গোটা মুখে লাগলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে, তাই জন্য এইভাবে দেওয়া হচ্ছে। পুরো রেসিপিটি আমার দিদি করেছে, ইন্দ্রাণী দত্ত। এই আইটেমটা ও খুব ভালোভাবে রান্না করে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দেওয়া হয়েছে। মাছটাও অ্যাড করে দেওয়া হয়েছে, সবটাই একসঙ্গে আছে দেখুন। আবার ঢাকনা খুলে আবার ভালো করে মেশাতে হচ্ছে। এটা টাইম সাপেক্ষ ব্যাপার, একদম লো টু মিডিয়াম ফ্লেমে বেশিক্ষণ টাইম ধরে এটাকে আস্তে আস্তে কষাকষি রান্না করতে। যত বেশি কষি রান্না করবেন তত এর টেস্ট বেশি হবে। হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। রেসিপিটি বাড়িতে রান্না করে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। অন্য আরও রেসিপি যদি আপনাদের মনে হয় যে আমাদের কাছে জানবেন, কমেন্টে লিখে জানাবেন যে কী রেসিপি আপনাদের আরও করে দিতে হবে, যেটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। স্বাদ মতো নুন অ্যাড করে দেওয়া হয়েছে, আবার হালকা অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি শুধুমাত্র টেস্টের জন্য। খুব মিষ্টিটা ভালো লাগে না, জাস্ট ফ্লেভারের জন্য চিনি অ্যাড করা হয়েছে। আবার ঢেকে দেওয়া হলো, কিছুক্ষণ দমে রাখা হবে, আবার দম থেকে তুলে আবার নাড়িয়ে দেওয়া হবে। এইভাবেই রেসিপিটা বারবার করে দমে দিয়ে দিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখুন সাইড দিয়ে পুরো তেল ছেড়ে গেছে। মোটামুটি আমাদের রান্না কমপ্লিট, এবার রেডি টু সার্ভ। আমরা এটা বাটিতে বেড়ে নিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই এটিকে বাড়িতে ট্রাই করে জানাবেন আমাদেরকে কেমন লাগলো। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।